বিজেপির যদি এত দরদ থাকে তসলিমা নাসরিনকে ভারতের নাগরিকত্ব দিয়ে দিলে, উনি যদি ভারতের সিটিজেনশিপ পেয়ে যান, উনি কলকাতায় থাকতে পারেন, বোম্বেতে থাকতে পারেন, উনি দিলীপ ঘোষের বাড়ির ছাদে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন। পালা বদলের বাংলায় এবার ফিরছেন তসলিমা নাসরিন। 1 আগস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাসিত লেখিকাকে। 20 বছর পর বাংলায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গ সেকুলার মিশন সংগঠনের উদ্যোগ, 20 বছর পর ফের বাংলায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। বাম আমলে বাংলা থেকে বিতাড়িত করা হয়েছিল লেখিকাকে। মৌলবাদীদের চাপে তসলিমাকে বাংলা ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। এরপর অনেকবার বাংলায় তিনি ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন, কিন্তু সেই আবেদনে কান দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও। এরপর রাজ্যে পালা বদল, রাজ্যে এখন বিজেপির সরকার। 20 বছর পর বাংলায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। আরো জানাবেন এ বিষয়ে মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। মৌমিতা, 20 বছর পর বাংলায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো তসলিমা নাসরিনকে। দেখো, যে 3টি অর্গানাইজেশনের তরফ থেকে যৌথভাবে এই আমন্ত্রণ জানানো হয়েছে এবং যেটা আমরা খবর পাচ্ছি 1 আগস্ট রবীন্দ্র সদনে নির্দিষ্ট প্রোগ্রামে তসলিমা নাসরিন তিনি উপস্থিত থাকবেন। 20 বছর পর কলকাতায় তিনি থাকবেন এবং তসলিমা নিজেও বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন যে এই অনুষ্ঠান তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং এই অনুষ্ঠান পাওয়া তার কাছেও প্রত্যাশিত ছিল, কারণ এই মুহূর্তে বাংলায় পরিবর্তনের সরকার, বিজেপির সরকার। তসলিমা নাসরিনকে লজ্জা লেখার পর বাংলাদেশে জামাতি এবং ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের একেবারে আক্রমণের শিকার হতে হয়েছিল। সেই তসলিমা নাসরিন যখন কলকাতায় অনুষ্ঠান করেছিলেন, কলকাতাতেও তাকে রীতিমতো আক্রমণের শিকার হতে হয়েছিল একটা সময়। সেই বাংলার এই মুহূর্তে পরিবর্তন হয়েছে এবং যেহেতু নতুন সরকার এসছে, সেই সরকারের আমলে 1 আগস্ট একটি নির্দিষ্ট অনুষ্ঠান মঞ্চে তসলিমা নাসরিন তিনি উপস্থিত থাকতে চলেছেন। ধন্যবাদ মৌমিতা। পালা বদলের বাংলায় তসলিমা নাসরিন পা রাখতে চলেছেন কলকাতায়। 1 আগস্ট রবীন্দ্র সদনে তার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই নির্বাসিত লেখিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 20 বছর পর বাংলায় পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গ সেকুলার মিশন সংগঠনের উদ্যোগে। বাম আমলে বাংলা থেকে বিতাড়িত করা হয়েছিল লেখিকাকে। মৌলবাদীদের চাপে তসলিমাকে বাংলা ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। এরপর তিনি বাংলায় ফিরতে চেয়ে অনেকবার আবেদন জানালেও তৃণমূল সরকারও কিন্তু সেই আবেদন গ্রাহ্য করেনি। তসলিমা নাসরিন রাজ্যে পালা বদলের পর এবার তিনি কলকাতায় পা রাখতে চলেছেন 20 বছর পর। আর এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান রবীন্দ্র সদনে 1 আগস্ট আমন্ত্রণ জানানো হয়েছে যেখানে তসলিমা নাসরিনকে, সেই অনুষ্ঠানের আয়োজক মোহিত রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি জানালেন আপনাদের শোনাবো। তসলিমা নাসরিনকে দুটি সরকার নির্বাসনে পাঠিয়েছিলেন, কারণ তিনি তার নিজের ভাবনায় মৌলবাদের বিরোধী, আরো পরিষ্কার ইসলামী মৌলবাদের বিরোধিতায় লিখছিলেন বলে। তসলিমা সবসময় কলকাতায় ফিরে আসতে চান, কারণ তিনি বিদেশের নাগরিকত্ব পেয়েছেন, সেসব জায়গায় থাকতেও পারতেন, তবু তিনি ভারতেই এসে থাকছেন এবং কলকাতায় তার থাকার ইচ্ছে। সুতরাং যেহেতু একটি নতুন সরকার হয়েছে যারা পুরনো দুটি সরকারের চিন্তা ভাবনা থেকে আলাদা এবং মৌলবাদ বিরোধী, সেই জন্য আমাদের পক্ষে আমরাও এতদিনই চেয়েছি, এতদিন সম্ভব ছিল না। সুতরাং আমরা সেই জন্য এই অবস্থাতে চেষ্টা করেছি এবং আমাদের সঙ্গে আমরা দীর্ঘদিনের বিভিন্নভাবে এই আন্দোলনের মধ্যে যোগাযোগ, ফলে উনি আসতে চেয়েছেন। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়াও নিয়ে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, পালা বদলের পর 20 বছর পর বাংলায় কলকাতায় তসলিমা নাসরিন পা রাখতে চলেছেন, কি বলবেন? বাম আমলে বাংলা থেকে বিতাড়িত হয়েছিলেন, তৃণমূল আমলেও সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। যারা বাম এবং তৃণমূল আমলে বাম এবং তৃণমূল হয়ে ধর্মনিরপেক্ষতার দোকান চালাতেন, এখনো চালাচ্ছেন, এই প্রশ্নের উত্তর তারা দেবে। একটা কথা বলা যেতে পারে, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বলেছিলেন ভোটের আগেই যে ভয় আউট ভরসা ইন, এবং সেই ভরসাটা শুধুমাত্র ব্যক্তি বিশেষের জন্য নয়, কাউকে পলিটিক্যাল ইমিউনিটি দেওয়ার জন্য নয়। বৌদ্ধবাদের চর্চা হিন্দুত্ব প্রধান এলাকাতেই হবে এবং সেই বৌদ্ধবাদের চর্চা করার প্রতিশ্রুতি নিয়েই
পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি পূর্ব পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল 47 সালে। তসলিমাকে যারা তাড়িয়েছিলেন, তসলিমাকে যারা নির্বাসিত করেই রেখেছিলেন, তসলিমার লেখাতেও তা একদম পরিষ্কার যে কারা এর পেছনে কারিগর ছিল। আমাদের বহুল সমালোচনা করা হয়েছে, আমাদের বর্বর বলা হয়েছে, কিন্তু যারা আমাদের বর্বর বলেছিল তাদের বর্বরতা এবং তারপরে যারা চোরেদের সরকার চালাতো তাদের চৌর্যবৃত্তি এবং মানুষের বিপ্রতিতে যাওয়া তোষণের রাজনীতি সবকে সরিয়ে দিয়ে বাঙালি আজ তাদের পছন্দের সরকার এনেছে, জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আইনের শাসন এখানে সুপ্রতিষ্ঠিত, সেই জন্য তসলিমা আসতে পারছেন। দেবজিৎ বাবু, ধন্যবাদ আপনাকে। 2007-এ তসলিমা নাসরিনের বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনে কলকাতা রীতিমতো উত্তাল হয়েছিল এবং সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরিস্থিতি সামাল দিতে সেনা পর্যন্ত নামাতে হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু আর কলকাতায় ফেরেননি তসলিমা নাসরিন। যদিও বারবার ফিরতে চেয়ে তিনি আবেদন জানিয়েছিলেন, সেই বিক্ষোভের জন্য তাকে কলকাতা ছাড়তে হয়েছিল, কিন্তু এরপর তৃণমূল সরকারও সেই আবেদন সেখানেও গ্রাহ্য হয়নি। পালা বদলের পর এবার তসলিমাকে ফেরানো হচ্ছে এবং যেখানে একটি অনুষ্ঠান, 1 আগস্ট একটি অনুষ্ঠান রবীন্দ্র সদনে, সেই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি আসতে চলেছেন কলকাতায় প্রায় 20 বছর পর। 2007-এর পর যখন কলকাতা উত্তাল হয়েছিল তার বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনে এবং সেই সময় কলকাতায় তিনি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় সেখানেও তিনি তসলিমা ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তাকে ফেরানো সম্ভব হয়নি। অবশেষে অনুষ্ঠানে আমন্ত্রণ, কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শান্তনু বাবু, কিভাবে দেখছেন তসলিমা নাসরিন 20 বছর পর ফের কলকাতায় পা রাখতে চলেছেন, একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে? দেখুন, বিষয়টি একদিকে যেমন আন্তর্জাতিক স্তরের বিষয়, এটা কেন্দ্রীয় সরকার দেখবে, অন্যদিকে আমাদের এই রাজ্যে যখন অনুষ্ঠান, এই শহরে যখন অনুষ্ঠান, তখন রাজ্য সরকারের বিষয়। নিশ্চিত করে আমি মনে করি যে নতুন বাংলার মানুষের রায় নির্বাচিত রাজ্য সরকার, তার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তাদের সাথে আলোচনা সাপেক্ষেই এই ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে। বাংলা সারা বিশ্বের কাছে সংস্কৃতির জন্য উন্মোচিত থাকবে এবং সারা বিশ্বের সংস্কৃতির ভান্ডারে বাংলা সমৃদ্ধ হবে, এটাই তো বাংলা হওয়া উচিত। আমি মনে করি এটা রাজ্য সরকারের সম্মতিক্রমেই হচ্ছে এবং রাজ্য সরকার যেটা ভালো মনে করছে সেটাই করছে। ধন্যবাদ আপনাকে। 2007-এ যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এবং সেই সময় কলকাতায় রীতিমতো উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি এবং সেই উত্তপ্ত বিক্ষোভের মুখে পড়ে তসলিমা নাসরিন কলকাতা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। আর সেই দিনের পর 20 বছর পেরিয়েছে, আবারও কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন। রবীন্দ্র সদন 1 আগস্ট একটি অনুষ্ঠান যেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে তিনি আসবেন বলেই জানা যাচ্ছে দীর্ঘ 20 বছর পর। এর মাঝে বারবারই তিনি আবেদন জানিয়েছেন, কিন্তু কোনোভাবেই তৃণমূল জামানাতেও তার আবেদন কিন্তু গ্রাহ্য হয়নি। বামফ্রন্ট থেকে তৃণমূল সরকার শাসক বদলালেও তসলিমার ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা কিন্তু বহাল ছিল। এরপর রাজ্যে পালা বদল, এখন বিজেপি সরকার, তসলিমা আসছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শতরূপ, 20 বছর পর তসলিমা নাসরিন কলকাতায় আসছেন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে, কি বলবেন? আসছেন আসতে ইচ্ছে হয়েছে, আসছেন, হয়তো নিশ্চয়ই ভিসা আছে সে কারণে আসছেন। কারোর যদি ভারতের ভিসা থাকে তিনি তো ভারতের যে কোনো জায়গাতেই যেতে পারেন, কলকাতাতেও আসছেন, তো কি আছে, এটা আর বলার কি আছে। এর আগে যখন বাম জামানায় যখন বিতাড়িত হয়েছিল তসলিমা নাসরিনকে, আপনারা জানেন যে মৌলবাদীদের বিক্ষোভ, সেনা নামাতে বাধ্য হয়েছিল, উত্তাল পরিস্থিতি, তারপর থেকে আর তসলিমা নাসরিন আসতে পারেননি, এক প্রকার নিষেধাজ্ঞা বহাল ছিল। এক প্রকার নিষেধাজ্ঞা বলতে কি নিষেধাজ্ঞা বলেন আমি জানি না নিষেধাজ্ঞা আপনি বা অন্য কেউ জারি করেছিল কিনা, কিন্তু সরকারের পক্ষ থেকে, না রাজ্যের না কেন্দ্রের কোনো সরকারের পক্ষ থেকে তো কোনো নিষেধাজ্ঞা জারি ছিল বলে আমাদের কারো জানা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, বামফ্রন্ট সরকারের আমলেই উনি বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের আমলে কলকাতা শহরেই উনি থাকতেন এবং তসলিমা নাসরিনকে নিয়ে বরাবরই আমরা বলে এসেছি, ভারতে 2014 সাল থেকে বিজেপি সরকার রয়েছে। বিজেপির যদি এত দরদ থাকে তসলিমা নাসরিনকে ভারতের নাগরিকত্ব দিতে, উনি যদি ভারতের সিটিজেনশিপ পেয়ে যান, উনি কলকাতায় থাকতে পারেন, বোম্বেতে থাকতে পারেন, উনি দিলীপ ঘোষের বাড়ির ছাদে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন, যেখানে ইচ্ছে থাকতে পারেন। তো ভারত সরকার ওনাকে সিটিজেনশিপ দিচ্ছে না কেন? কেউ তো বারণ করেনি। ধন্যবাদ আপনাকে।
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তসলিমা নাসরিন 20 বছর পর যখন আবারও বাংলায় কলকাতায় আসছেন অনুষ্ঠানে কি বললেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শোনাবো। তসলিমা তো এমনিতেই বাংলায় থাকতে চেয়েছিল। বাংলাদেশ তো ওর নিজের দেশ, জন্মভূমি। সেখান থেকে নির্বাসিত হওয়ার পর ওকে নানা জায়গায় ঘুরতে হয়েছে। সরকারি নিষেধ ছিল, শেষ পর্যন্ত দিল্লিতে থাকতে হয় ওকে। আমার সাথে দিল্লিতেও দেখাও হয়েছিল। তো আমি বুঝতে পারতাম যে বাংলার প্রতি ওর টান এত বেশি যে কোনো ক্রমে যদি কলকাতায়ও থাকতে পারে তাহলে ওর পক্ষে খুবই ভালো হয়, কিন্তু সেটা হয়নি বলে ওর খুব দুঃখ। আমি স্বাগত জানাই। তসলিমা নানান দিক থেকেই ব্যক্তি বিতর্কিত চরিত্র, কিন্তু ওর অনেক কথাই আমাদের শোনা উচিত বা বোঝা উচিত, এটা আমার মনে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।